আজ আমি যে শাড়িটা পরেছি এটা একটা রাজশাহীর বাটিক সিল্কের শাড়ি এবং শাড়িটা রাজশাহীর সোপোরা সিল্ক মিল থেকে নেওয়া। চলো রাজশাহীর বাটিক সিল্ক শাড়ি নিয়ে একটু গল্প করি। রাজশাহী বাটিক সিল্ক শাড়ি তৈরির প্রধান উপকরণ হলো রেশম সুতা, যা রেশম পোকার লালা থেকে তৈরি রেশম গুটি থেকে সংগ্রহ করা হয়। রাজশাহী বাটিকের ক্ষেত্রে এমন সিল্ক কাপড় ব্যবহার করা হয় যা মোমের তাপ সহ্য করতে পারে এবং রং শোষণ ক্ষমতা ভালো। সাধারণত রাজশাহীর ঐতিহ্যবাহী মালবেরি সিল্ক এবং এন্ডি সিল্কের কাপড় এই শাড়ি তৈরির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। রাজশাহী বাটিকের ক্ষেত্রে মোম খুব যত্ন সহকারে ছোট ব্রাশের সাহায্যে কাপড়ে লাগানো হয়। তারপর কাপড়ের যে অংশে মোম আছে সেখানে সুন্দরভাবে রং বসানো হয়, আর রঙগুলো খুবই দীর্ঘস্থায়ী, চকচকে এবং সুন্দরভাবে বসে। আর রাজশাহী বাটিক সিল্কের নকশা কিন্তু খুবই সূক্ষ্ম, জটিল আর সুন্দর হয়। রং লাগানোর পর শাড়িটা স্টিম করা হয় এবং আয়রনিং করা হয় যাতে শাড়িটা মসৃণ ও চকচকে হয়। রাজশাহী বাটিক সিল্ক শুধু একটা শাড়ি না, এটা আমাদের শতাব্দী পুরনো কারিগরি ও সংস্কৃতি এক নিখুঁত প্রকাশ। তোমাদের কালেকশনে রাজশাহী বাটিক সিল্ক আছে কিনা সেটা আমাকে জানাবে। বাই।